তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি আমাদের নতুন মানওয়া হোয়াট এ বিউটিফুল হারভেস্ট ডেমন লর্ড। চ্যাপ্টার শুরু হওয়ার সাথে সাথে আমাদেরকে ডেমন লর্ডকে দেখানো হয়, যে কিনা মনে মনে ভাবতেছে যে আমি হচ্ছি জেনশিওল গেম একজন এভারেজ স্টুডেন্ট, যে কিনা গতকাল হঠাৎ করে আমাদের ডেমন লর্ড আছে তার বাড়িতে চলে আসে। আর এই ডেমন লর্ড হচ্ছে তার একটা ফেভারিট গেমের ক্যারেক্টার বিলিয়নার। আর এই গেমের যে হিরো সে এখনো ঘুমিয়ে আছে। যখনই আমাদের যে ডেমন লর্ড আছে সে হিউম্যানদের উপর অ্যাটাক করা শুরু করবে, তখনই সে তার ঘুম থেকে জেগে যাবে এবং ডেমন লর্ডকে হান্ট করার জন্য বের হয়ে যাবে। তো এখন সে এটাই ভাবতেছে আর বলতেছে যে বাদ দেই, আমি এসব কিছু না ভেবে এখন যেই প্রবলেম সেটা আমি ভাবতেছি। আর এটা ভাবাকালীন সময়ে রুমের ভিতরে আরেকটা ক্যারেক্টার এন্টার করে, যার নাম হচ্ছে কিনা জেপ্রক্স, লেভেল হচ্ছে 15। সে হচ্ছে আমাদের ডেমন লর্ডের অ্যাসিস্ট্যান্ট। সে বলতেছে যে আমাদের ট্রুপসরা রেডি আছে বের হওয়ার জন্য। তারপর আমাদেরকে ট্রুপসদেরকে দেখানো হয় যারা কিনা এগ্রেসিভলি রেডি হয়ে রয়েছে অ্যাটাক করার জন্য। তো আর এখানে আমাদেরকে 4 জন জেনারেলের সাথে পরিচয় করানো হয়, যারা কিনা ডেমন লর্ডের আন্ডারে কাজ করে থাকে। তো তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে দা ব্লাড ড্রিঙ্কার আজুরাত, যার লেভেল হচ্ছে 534। তো দ্বিতীয় নম্বরে আছে আমাদের আইস কুইন চার্লস, যার লেভেল হচ্ছে 531। তৃতীয় নম্বরে হচ্ছে আমাদের দা মিস্ট ব্রন ডিউক হার্টক, যার লেভেল হচ্ছে 555। আর চতুর্থ নম্বরে আছে দা ব্ল্যাক রক টার্ন্ট বাহাল, যার লেভেল হচ্ছে 539। তার এই মুহূর্তে আমাদের যে ডেমন লর্ড বাইরে চলে আসে ক্যাসেল থেকে আর চিৎকার করে বলে, এই ডিমন্সরা শোনো আমার কথা। আর সকল ডিমন্সরা নীরব হয়ে সিরিয়াসলি তার কথা শুনতেছে। আর সে মনে মনে ভাবতেছে যে করে হোক আমাকে এই যুদ্ধ হওয়া থেকে থামাতে হবে। আর সে বলতেছে, আমি ডেমন লর্ড ক্রেডোস কমান্ড দিচ্ছি অল ডিমন্সকে, তো আজকে থেকে তোমরা কেউ হিউম্যানসদের উপরে অ্যাটাক করবেন না, আর এর বদলে আমরা শুরু করতে যাচ্ছি ফার্মিং। আর এই কথা শুনেই তার যে 4 জেনারেল আছে তারা অনেক রাগান্বিত হয়ে যায় আর চিৎকার করা শুরু করে। আর এই বিপরীতে আমাদের যে ডেমন লর্ড সেও চিৎকার করা শুরু করে। আর সে চিৎকার করা অবস্থায় সে ভাবতেছে যে তারা অনেক ভয়ঙ্কর। আর তার চিৎকার দেখে তার যে 4 জেনারেল আছে তারা ভাবতেছে সে সবচেয়ে স্ক্যারি। আর আমাদের ডেমন লর্ড ভাবতেছে, যদি আমি যুদ্ধটা শুরু করি তাহলে আমাদের এই গেমের যে মেইন ক্যারেক্টার, মানে আমাদের যেই সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার কিমচি ফর লাইফ, যার লেভেল কিনা 9990, সে ঘুম থেকে জেগে যাবে এবং ডেমন লর্ডকে হান্ট করার জন্য বের হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক সেটা শুরু হয়ে যায়। তো আমাদের জনসন কিমকে দেখানো হয় যে কিনা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট হয়ে একজন রিচ ফার্মার হতে চায়। আর সে যেহেতু একজন জিনিয়াস, তার জন্য সে ইউনিভার্সিটিতে টপ পজিশন অ্যাচিভ করে নেয় অতি তাড়াতাড়িতে। কিন্তু তার বিপরীতে আর তখনই দেখা যায় যে একজন প্রফেসর বলতেছে তাকে যে তুমি তো অনেক স্মার্ট জেনচিওর, প্লিজ ডু দা ওয়ার্ক। এরপর আমাদেরকে আরো একজন প্রফেসরকে দেখানো হয় যে কিনা সেম একটা প্রজেক্টের লিড জেনচিওরকে দিয়ে দেয়। তারপর আমাদেরকে আরেকটা প্রফেসরকে দেখানো হচ্ছে যে কিনা সেম এমনভাবে আমাদের জেনচিওরকে দিয়ে কাজ করানো যাচ্ছে। কাজ শেষ করার পর সে যখন বাসায় আসে, সে মনে মনে ভাবতেছে যে এটা কেমন জীবন, আমার সব ক্রেডিটস তো আমার প্রফেসররা নিয়ে যাচ্ছে আর বিপরীতে কাজ করছি আমি। আর এই বলেই সে রিচ বিট হয়ে যায়। আর সে সেই মুহূর্তে গেম খেলা শুরু করে দেয়। আর সে তার ফার্স্ট প্লে থ্রু থেকে শুরু করে 19টা প্লে থ্রু শুরু করে। আর প্লে থ্রু হচ্ছে আমাদের যে একটা গেমের প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করা। তো সে 19 বার গেমটাকে শেষ করে। আর এই মুহূর্তে সে কিন্তু কমপ্লিটলি ঘুম যায়নি। আর এই মুহূর্তে সে কিন্তু গেমের সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার অ্যাচিভ করে নেয়, যার লেভেল কিনা হচ্ছে 9990। আর তার 19 নাম্বার প্লে থ্রু শেষ হয়ে যায়। তখনই পপ আপ আসে যে আপনি কি 20 নাম্বার প্লে থ্রু খেলতে চাচ্ছে। সে ইয়েস বাটনে ক্লিক করে। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে হঠাৎ করে তার বডি থেকে তার যে সোল সেই গেমের ভিতরে ঢুকে যায়। আর গেমের ভিতরে ঢোকার পরে সে বুঝতে পারে যে আমি হয়তো বা গেমের ভিতরে ঢুকে গেছি। আর যেহেতু আমি এখনো ব্লু আছি, তার মানে আমি এখনো সোল, এটা হচ্ছে আমার সোল। তখনই সে দেখতে পায় যে দ্য টাওয়ার অফ লাইফ। আর সে বুঝতে পারে যে এটা হচ্ছে দ্য প্যারাডাইস অফ ব্লাড গেমের ওয়ার্ল্ড। জেনসিওর গেমের সোলটা আছে সেই ডাইরেক্টলি আমাদের যেই গেমের স্ট্রংগেস্ট ক্যারেক্টার কিমচি ফর লাইফ, ওর ভিতরে ঢোকার সময় হঠাৎ করে জেনসিওর কিম দেখতে পায় যে আমি যে তাকে কাস্টমাইজ করছি এটা তো সরাসরি দেখতে অনেকটাই খারাপ দেখা যাচ্ছে। তো এই দাঁড়িয়ে যাওয়ার কারণেই তার বডি হঠাৎ করে মুভ করা শুরু করে। আর সেটা ডাইরেক্টলি গিয়ে ডেমন লর্ডের ভিতরে ঢুকে যায়। আর ডেমন লর্ডের ভিতরে ঢুকার আগে সে বলেছে নো 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 নট হিজ বডি। তোরি আবার প্রেজেন্ট লাইনে চলে আসে। আর এখন আমাদের যে ডেমন লর্ড সে ভাবতেছে, কেন আমি ওই সময় কিমচি ফর লাইফকে দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম, এখন আমি এই ডেমন লর্ডের ভিতরে। আই এম সাচ এ ফুল। আমাদেরকে দেখানো হয় জেপ্রোস যে হেঁটে আসছিল এক রুম থেকে, আওয়াজ শুনতেছে আমাদের যে ডেমন লর্ড সে কিনা উইক হয়ে গেছে এখন, এই জন্যে সে হিউম্যানদের উপর অ্যাটাক করা বন্ধ করে দিয়েছে। আর এই
এখানে হচ্ছে আমাদের 4জন গ্রেট জেনারেল আছে, তারা একসাথে বসে রয়েছে। আর এখান থেকে আমাদের যেই আজুরাত সে বলতেছে যে আমরা 4জনে একসাথে হাত মিলিয়ে আমরা আমাদের যে ডিমন লর্ড আছে তাকে মেরে ফেলি। দ্বিতীয়তে আমাদের হার্টও বলতেছে যে আমাদের যে ডিমন লর্ড বর্তমান ক্রেডোস, সেই কিন্তু আমাদের যে প্রিভিয়াস ডিমন লর্ড আছে তাকে মারার পরেই সিংহাসনে বসেছে। তো আমার মনে হয় না সে ওই চার্জ আছে। সে বলতেছে যে যদি আজুরাত শিল্ড হিসেবে কাজ করে তাহলে তারা ট্রাই করতে পারে যে আমরা ডিমন লর্ডের উপর অ্যাটাক করব আর তাকে মেরে ফেলবো। আর ওই দিক দিয়ে আমাদের যে বাহাল, সে বলতেছে যে ভাই আমার খিদা লাগছে। আজুরাত বলতেছে ওকে রাইট নাও আমরা এখন কিছু করতেছি না। যদি আমাদের মনে হয় যে আমাদের যে ডিমন লর্ড সে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে আমরা মিলে তাকে মেরে ফেলবো আর আমরা তার জায়গা দখল করে ফেলবো। এই সকল কনভারসেশন আমাদের জ্যাপ্রোস শুনে ফেলে। আর একটা রিপোর্ট হিসেবে আমাদের যে ডিমন লর্ড আছে তার কাছে বলতেছে যে আপনার ঘোষণা করার পর থেকে ডিমন্সরা কোনো নোটিশ দেওয়া ছাড়াই আমাদের যেই কমিউনিকেশন আছে তা থেকে বের হয়ে যাচ্ছে। আর আমাদের যেই 4জন গ্রেট জেনারেল আছে তারা মনে করতেছে যে আপনি দুর্বল হয়ে গেছেন, তারা আপনাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এটা শোনার পরে আমাদের যে ডিমন লর্ড বর্তমান জেনসিউল কিম কাঁপতাছে এবং প্লাস সে গাওয়াইতেছে, মনে মনে ভাবতেছে যে যদি তারা 4জন আমার উপর একসাথে হামলা করে আমি তো হয়তো বা হার্টবিট বেড়ে আমি এখানেই মরে যাব। তো আমাকে ওদের সামনে দুর্বল হওয়া যাবে না। সে এখন কিমচি ফোর লাইফকে নিয়ে ভাবতেছে যেহেতু আমি তার শরীরে ঢুকি নাই, তার মানে সে হয়তো বা মারা গিয়েছে বা মৃত, তাহলে তো আমি হিউম্যানদের উপর এখন অ্যাটাক করতে পারি। আর এখানে আমাদের জ্যাপ্রক্স একটা ভিডিও দেখায় যেখানে কিনা কিমচি ফোর লাইফ ঘুম থেকে জেগে গেছে এবং সে ডেমনদের উপর অ্যাটাক করে দিয়েছে, একটাকে অলরেডি মেরে ফেলেছে। আর এটা দেখার পর আমাদের যে ডিমন লর্ড আছে তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সে ভাবতেছে যে এখন যদি আমি হিউম্যানদের উপর অ্যাটাক না করি তাহলে আমার যে 4 জেনারেল আছে তারা আমার উপর অ্যাটাক করবে, আর আমি যদি হিউম্যানদের উপর অ্যাটাক করি তাহলে কিমচি ফোর লাইফ আমার উপর অ্যাটাক করবে, অ্যাটাক করে আমাকে মেরে দেবে। তো যে করেই হোক আমাকে এ থেকে বাহির হতে হবে। আর দা অনলি অপশন ইজ আমাকে যে করেই হোক এখানকার যে খাদ্যের যে সমস্যাটা সেটাকে আমি সলভ করতে হবে। আর এটা বলেই সে তার স্থান থেকে উঠে হাঁটা শুরু করে। আর তার রেসিস্ট্যান্ট বলে যে ডিমন লর্ড আপনি কই যাচ্ছেন? তখন ডিমন লর্ড বলে যে মাফ করো, আমি বাইরে যাচ্ছি কিছু ল্যান্ড দেখার জন্য যেখানে কিনা আমি চাষ করতে পারি। আর তার অ্যাসিস্ট্যান্ট জ্যাপ্রোস সে মাফ করো এটা নিয়ে সে অবাক হয়ে গেছে। আর এখানে আমাদের ডিমন লর্ডের এক্সপ্রেশনও দেখায়। আর আমাদের যে জ্যাপ্রোস সে বলে আপনি হচ্ছেন গিয়ে একজন ডিমন লর্ড, আপনার যে ব্যবহার থাকবে তা হচ্ছে সবচেয়ে রুড এবং সবচেয়ে স্ক্যারি, আর আপনি আমাকে বলতেছেন কিনা মাফ করো। আর এটা বলার সাথে সাথেই আমাদের যে জেনসিউল কিং সে তার রিয়েল ওয়ার্ল্ডের কিছু মেমোরি দেখতে পায় যেখানে কিনা সে যখন ডিমন লর্ডকে হান্ট করার জন্য আসে তখন তার গেটের সামনে আমাদের ডিমন লর্ডের অ্যাসিস্ট্যান্ট সে দাঁড়িয়ে থাকে এবং প্রোটেক্ট করার চেষ্টা করে। সে মনে মনে ভাবতেছে যে জ্যাপ্রোস হচ্ছে একজন লয়াল সার্ভেন্ট। আর এখানে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে এটা একটা মিস্টেক যেটা কিনা একজন ডিমন লর্ড হিসেবে করা যায় না। আর তারা ফার্মিং এর জন্য ল্যান্ড খুঁজতে চলে যায়। আর এখানে আমাদের যে জ্যাপ্রোস সে কিনা প্রতিটা জিনিস নোট ডাউন করে রাখছে তার ডায়েরিতে। আর এটা দেখে আমাদের যে ডিমন লর্ড সে রেগে যায় আর সে বলতেছে যে ভাই কেন তুমি সবকিছু এখানে লিখতেছো? আর সে বলে ডিমন ল্যান্ড এর আগেও আরো কয়েকজন ডিমন লর্ড এই জমিতে চাষ করার চেষ্টা করছিল কিন্তু তারা ফেল করেছে। আর ডিমন লর্ড বলে আমি জানি এই ল্যান্ডটা ডেড হয়ে রয়েছে কিন্তু আমাকে এই ল্যান্ড সেভ করতে হবে, আমাকে যদি বেঁচে থাকতে হয় তাহলে ফার্মিং করেই আমাকে বেঁচে থাকতে হবে। আর এই বলেই আমাদের ক্রেডোস সে মাটি হাতে নিয়ে মুখে দিয়ে দেয়। আর এটা দেখেই আমাদের যেই জ্যাপ্রোস সে নোট ডাউন করতে থাকে আমাদের যে ডেমন লর্ড সে পাগলের মতো আচরণ করতেছে, সে মাটি খেয়ে ফেলতেছে। আর এটা দেখে আমাদের ডেমন লর্ড বলতেছে যে এই তুমি এটা কেন লিখতেছো, আমি কি করতেছি না করতেছি। তখন আমাদের জ্যাপ্রোস বলে যে দিস ইজ মাই জব, এটা আমার কাজ, ডেমন লর্ডের প্রতিটা কাজ আমি নোট ডাউন করে রাখবো। আর এদিকে আমাদের ডেমন লর্ডকে দেখানো হয় যে কিনা বলতেছে যে এখানে আমাদের যে পুষ্টির অভাব মানে নিউট্রিশনের অভাব, আর নিউট্রিশন যদি না থাকে তাহলে আমরা এখানে কোনো প্ল্যান্ট গ্রো করতে পারবো না, মানে কোনো গাছ লাগাতে পারবো না, গাছ লাগালেও সেটা গ্রো হবে না। আর মডার্ন ওয়ার্ল্ডে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানুষরা কৃত্রিম ভাবে পুষ্টি তৈরি করতে পারে। আর এই পুষ্টি ব্যবহার করেই তারা অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে পারে, কিন্তু এখন এটা ইম্পসিবল কারণ এখানে কোনো এগ্রিকালচারাল টুল নেই। দ্যাটস মিন এখানে আমাদেরকে ন্যাচারালি কোনো কিছু একটা করতে হবে। আর ন্যাচারাল ভাবে এটা করতে হলে আমাদেরকে
থান্ডার ইউজ করতে হবে। তখনই রিমেম্বার করে যে আমাদের যে ডিমন লর্ড আছে তার অ্যাটাকে হচ্ছে থান্ডার ব্লাড স্ট্রাইক, আর এটা ভাবা মাত্রই সে ডিসাইড করে নেয় যে সে এখানে ব্লাড স্ট্রাইক ইউজ করবে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি পিছনে চলে যাও ব্লাড স্ট্রাইক করার জন্য, কিন্তু আমাদের যে ডিমন লর্ড আছে তার হাত থেকে ব্লাড বের হতে হয়। আর এই জন্য তখন সে হাতের মধ্যে স্ক্র্যাচ করে, সে তখন বুঝতে পারে যে এটা অনেক ব্যথা করে। আর পিছন দিকে তাকিয়ে দেখে গাছের পিছন থেকে তার যে 4 জেনারেল আছে তারা লুকিয়ে লুকিয়ে দেখতেছে, আর তারা মনে মনে ভাবতেছে সে দুর্বল হয়ে গেছে। আর তাদেরকে দেখে আমাদের যে ডিমন লর্ড সেই ভয় পেয়ে যায়। আমাদের যে জেপ্রোস সে বলতেছে আপনি দুর্বল। এটা শোনা মাত্রই আমাদের যে ডিমন লর্ড সে মনে মনে ভাবতেছে যে আমি যদি এখানে কিছু না করি তারা আমাকে মেরে ফেলবে, তার মানে আমাকে এখানে কিছু করতে হবে। সেটা বলে সে এখানে ব্লাড স্ট্রাইক ইউজ করে, ব্লাড হাত থেকে ব্লাড বের করে চারদিকে ছড়িয়ে দেয়, কিন্তু কিছু হয় না। আর সে চিৎকার করতে থাকে। তখনই পিছন থেকে আওয়াজ আসে যে লর্ড গ্রেডোস। আর পিছন থেকে ফিরে দেখে আর তার যে 4 জেনারেল দাঁড়িয়ে রয়েছে। আর হার্টক বলতেছে আপনি কি অসুস্থ? আর ওদেরকে দেখে আমাদের ডিমন লর্ড চিৎকার করে ওঠে। আর তখনই আমাদেরকে কিমচি 4 লাইফকে দেখানো হয় যে কিনা দাঁড়িয়ে রয়েছে আর মনে মনে ভাবতেছে যে আমার প্রিভিয়াস লাইফের কিছু মেমোরিজ এখন আমার মনে রয়েছে। প্রিভিয়াস লাইফে আমি নিজে নিজে মুভ করতে পারতাম না, আমাকে কেউ হয়তো বা কন্ট্রোল করতো, কিন্তু রাইট নাও এখন আমাকে কেউই কন্ট্রোল করতেছে না। তো তাহলে এখন আমার পারপাসটা কি? আর তখনই আমাদেরকে দেখানো হয় যে দ্য কিমচি 4 লাইফ যার লেভেল 99,990 সে একটা এনপিসি প্লেয়ার। এই গল্ফের মেইন ক্যারেক্টার এখন হচ্ছে গিয়ে আমাদের যে ডিমন লর্ড, যার মধ্যে আমাদের জানসিউল কিম রয়েছে। তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়।